السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد أي ختم رسول فخر إمام شاہ مدینہ. दिखला जे मुझे मंजरे गुलजार मदीना. अल्लाहुम्मा सल्ले अला वअला आलि सय्यिदिना मौलाना मुहम्मद. मदीनार बुलबुली केमने তোমায় রই ভুলি. দিন কাটে আর রাত কাটে ওই বেদনার ফুল তুলি. কেমনে তোমায় রই ভুলি. আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه. मोहम्मद मुस्तफा तुम है हबीब पाक दीगर हो. सफिए आसिया मुश्किल कुशाए रोज़ महशर हो. बलगल उला बिकमालिही حسنت جميع خصاله. صلوا عليه وعليه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার মালিক কে? আমাদেরকে সব সময় নেয়ামত রাজির মধ্যে রাখেন কে? যে আল্লাহ তাআলা আমাদেরকে এত নেয়ামত রাজি দিয়ে সারাক্ষণ আমাদেরকে রহমতের ছায়াতলের মধ্যে রাখেন। আসুন সর্বপ্রথম আমরা আজকের খুতবার শুরুতেই সেই মালিকের দরবারে সেই মালিকের দেওয়া জবান দিয়ে আমরা সেই মালিককে তার শুকরগুজার শুনিয়ে দিচ্ছি, বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলমান ইমানদার ভাইয়েরা, আজকে আপনাদের সামনে খুতবা দেব ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা ওয়া তাবারাকা। যেহেতু গত সপ্তাহে আপনাদেরকে কথা দিয়েছিলাম মাদক সম্পর্কে আজকের খুতবা দেব ইনশাআল্লাহ, তো আমি আমার প্রতিশ্রুতি অনুযায়ী আজকের খুতবা সাজিয়েছি মাদক বিষয়ে। আজকের খুতবাটা এখানে খুব গুরুত্বপূর্ণ, সম্ভব যদি হয় ইনশাআল্লাহ আজকে এক পর্বে শেষ করব, যদি সম্ভব না হয় তাহলে আগামী জুমাও যদি প্রয়োজন হয় তাহলে ইনশাআল্লাহ আমি আগামী জুমায় দ্বিতীয় পর্ব শেষ করব ইনশাআল্লাহ বিইজনিল্লাহি তাআলা ওয়া তাবারাকা। প্রিয় মুসল্লি ভাইয়েরা, আজকে আপনাদের সামনে এমন একটা বিষয়ে খুতবা দিতে যাচ্ছি যে বিষয়টা আমাদের পরিবার, আমাদের প্রথমে ব্যক্তি, তারপরে পরিবার, তারপরে সমাজ, তারপরে রাষ্ট্রকে তিলে তিলে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, ঠিক কিনা প্রিয় ভাইয়েরা আমার? এই জন্য আজকের বিষয়টা হচ্ছে আমাদের মাদক ও ধূমপান ব্যক্তি, পরিবার ও সমাজ ধ্বংসের প্রাণঘাতী নীরব এক অস্ত্র। এই সিনপসিসের ভিত্তিতে আজকে আপনাদের সামনে খুতবাটা আমি সাজিয়েছি। আল্লাহ তাআলা যদি তার এই গোলামকে তৌফিক এনায়েত করেন তাহলে ইনশাআল্লাহ আমি পরিবেশন করব। প্রিয় ভাইরা আমার, এই মাদকটা হচ্ছে আমাদের সমাজের জন্য, ব্যক্তির জন্য, দেশের জন্য, সবার জন্য একটা হুমকি। কি বলেন? হুমকি। কেন হুমকি? কারণ এই মাদকের মধ্যে খারাপ দিক ছাড়া একটা ভালো দিকও নাই। আজকে যদি আপনার ভালো মন্দে মিলিয়ে হতো তাহলে বুঝতে পারতাম সব খারাপ দিক হলো দুই একটা কি ভালো দিক আছে। কিন্তু এখানে সবচাইতে আতঙ্কের বিষয় হচ্ছে এই মাদক বর্তমানে সমাজের মধ্যে যেভাবে ছড়িয়ে পড়ছে, এতে করে প্রত্যেকটা পরিবার আজকে খুবই দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এই মাদক এ টু জেড, অল ইন অল, কোন সুযোগ নাই। এক কথায় এই মাদক হারাম, এই মাদক অত্যন্ত জঘন্য কাজ। এই মাদক যারা বহন করে তারা জঘন্য কাজ করে, এই মাদক যারা গ্রহণ করে তারা জঘন্য কাজ করে, এই মাদক যারা বেচাকেনা করে তারা জঘন্য কাজ করে, এই মাদক যারা উৎপাদন করে তারা সবাই জঘন্য কাজ করে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, মুসলিম শরীফের 2001 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন কুল্লু মুসকিরিন হারাম। আল্লাহর নবী হুঙ্কার দিয়ে বলতেছেন, হে আমার উম্মতরা শোনো, কুল্লু মুসকিরিন হারামুন, প্রত্যেক নেশাকর বস্তু, যেই বস্তু পান করলে বা খেলে মানুষ বিকারগ্রস্ত হয়ে যায়, নেশাগ্রস্ত হয়ে যায়, মাতালগ্রস্ত হয়ে যায়, মাতাল হয়ে যায়, মাতলামি করে, এরকম প্রত্যেক বস্তু, সেটা হোক লিকুইড, সেটা হোক পানি জাতীয়, সেটা হোক শক্ত জাতীয়, চিবিয়ে খাওয়ার মতো যেই কোনো কিছু হোক না কেন, যেই জিনিসই তোমাকে মাতাল করে তুলবে সেই জিনিসই হচ্ছে মাদক, আর ওই মাদককে আমি হারাম করে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ রাসূলের হুঙ্কার দিয়ে বলছেন আল্লাহ রাসূল উম্মতদেরকে, কুল্লু মুসকিরিন হারাম, হে আমার উম্মতরা শোনো,
আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের সামনে ওয়াজ করতেছি কি কুল্লু মুসকিরিন হারামুন, এমন প্রত্যেক বস্তু যেই বস্তু নেশা সৃষ্টি করে, যেই বস্তু পান করলে, যেই বস্তু গ্রহণ করলে মাতলামি সৃষ্টি হয়, কমন সেন্স হারিয়ে দেয়, এরকম প্রত্যেকটা জিনিস তোমাদের জন্য হারাম। বলছেন কে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য মাদক জনিত অবক্ষয় তিন প্রকার, তিন ধরনের অবক্ষয় হয়। প্রথম অবক্ষয় শুরু হয় আমাদের যে ডিগ্রেডেশন অবক্ষয়টা শুরু হয় মানবীয় অবক্ষয়, সেলফ ডিগ্রেডেশন, হিউম্যান ডিগ্রেডেশন, মানব অবক্ষয় শুরু হয়। একজন ব্যক্তি যখন মাদক গ্রহণ করে তখন সে তার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, ঠিক কিনা বলেন? সে আবোল তাবোল কথা বলে, সে মনে করে এখানে একটা দেওয়াল আছে, সেই এই দেওয়ালটাকে ধাক্কা দিয়ে ফেলে দিতে পারবে। কিন্তু যদি তার ব্রেন যদি ঠিক থাকতো, তার কমন সেন্স যদি ঠিক থাকতো, তাহলে সে বুঝতে পারতো এই দেওয়ালটাকে ধাক্কা দিয়ে এক চুলও সে নাড়াতে পারবে না, ঠিক কিনা? কমন সেন্স গেছে কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এক নম্বর আমাদের যেই অবক্ষয়গুলা হয় মাদকজনিত কারণে, এক নম্বর হচ্ছে মানবীয় অবক্ষয়, দুই নাম্বার হচ্ছে পারিবারিক অবক্ষয়। যেই ব্যক্তি মাদক গ্রহণ করে, মাতলামি করে, নেশাগ্রস্ত হয়ে গেছে, ওই ব্যক্তি পরিবারে গিয়ে নিজের বাবাকে ভাই বলে ডাকে, ঠিক কিনা বলেন? নিজের স্ত্রীকে মা বলে ডাকে, ঠিক কিনা বলেন? আউযুবিল্লাহ, বলে কিনা? বলে, কারণ তার তো কমন সেন্স নাই, তার তো জ্ঞান নাই। কারণ সে যে বস্তুটা গ্রহণ করেছে, ওই বস্তুটা তার যে সাধারণ স্বাভাবিক জ্ঞান রয়েছে এটাকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য সে এখন আবোল তাবোল কথা বলে। কি বলে? আবোল তাবোল কথা বলে। আমার ভাইয়েরা, এই জন্য পারিবারিক ভাবে অবক্ষয় সৃষ্টি হয়। আমাদের ফ্যামিলিয়াল যে ডিগ্রেডেশন, এই পারিবারিক যে অবক্ষয়ের জন্য মাদক অন্যতম কারণ। যেই পরিবারের মধ্যে মাদকাসক্ত রয়েছে তারা জানে তাদের প্রতিদিন কত কষ্টে যায়, তারা জানে তারা কত ভুক্তভোগী। এই জন্য এই মাদকের দ্বিতীয় আঘাত হচ্ছে আমাদের পরিবারের মধ্যে। আমার ভাইয়েরা, এই মাদক তিন নম্বরে আঘাত করে আমাদের সামাজিক অবক্ষয়ে, আমাদের সোশ্যাল ডিগ্রেডেশন, আমাদের সামাজিক অবক্ষয়। এই সামাজিক অবক্ষয় সমাজ থেকে ধীরে ধীরে ভালো কাজগুলা উঠে যায়, ধীরে ধীরে তরুণ যুবকেরা অন্যায় কাজে জড়িয়ে পড়ে। কমন সেন্স যখন চলে যায়, তখন সে কাউকে যখন আঘাত করে তখন তার হিতাহিত জ্ঞান থাকে না, সে কি বুঝে আঘাত করতেছে নাকি না বুঝে আঘাত করতেছে, ঠিক কিনা? এই জন্য সামাজিক ভাবে অনেক বিশৃঙ্খলা দেখা দেয়। সামাজিক ভাবে প্রত্যেকটা মানুষ সব সময় আতঙ্কের মধ্যে থাকে, কারণ যারা নেশাগ্রস্ত, যারা মাতাল অবস্থায় থাকে, তারা যখন তখন যে কোনো অঘটন ঘটিয়ে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, এই মানবিক অবক্ষয়, পারিবারিক অবক্ষয়, সামাজিক অবক্ষয়, সব ধরনের অবক্ষয়ের কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে ১৫০০ বছর পূর্বে এই মাদককে পরিষ্কার করে তিনি হারাম ঘোষণা করে দিয়েছেন। কারণ তিনি তো জানেন এই মাদক গ্রহণ করার ফলে দুনিয়ার মানুষেরা সবগুলা ওই তাগুতের পথে চলে যাবে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সূরা মায়দা আয়াত নম্বর ৯০ আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আযলাম রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তাফলিহুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ইমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই তোমাদের জন্য তোমাদের মালিক আল্লাহ রাব্বুল আলামিন নেশা, মাদক, মদ এবং জুয়া এগুলাকে তিনি হারাম করেছেন।
ওয়াল আনসাব ওয়াল আজলাম। এবং তোমরা ভুলের মধ্যে পড়ে যে প্রতিমার পূজা করো এবং গণকের কাছে গিয়ে যে তোমরা ভাগ্য নির্ধারণের তীর যেগুলা ব্যবহার করো, এগুলা সবগুলা হচ্ছে শয়তানের কাজ। এগুলা কার কাজ? শয়তানের কাজ। এরপর আল্লাহ বলতেছেন ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। এই সবগুলা কাজ হচ্ছে শয়তানের কাজ। আর যেটাই শয়তানের কাজ সেটাই অপবিত্র। শয়তান তোমাকে দিয়ে যে কাজ করায় সেটাই অপবিত্র। আর তোমার আল্লাহ তোমাকে যা কিছু বলতেছেন সবকিছু হচ্ছে পূত পবিত্র। সুবহানাল্লাহ। শয়তান যা করে এগুলো কি? অপবিত্র। এগুলো কি? অপবিত্র। অপবিত্র মানে এই না যে আমার জামার মধ্যে পায়খানা লেগে আছে, এটার নাম শুধু অপবিত্র নয়। শয়তানের কাজ সব কি? অপবিত্র। তাহলে আল্লাহ বলতেছেন যে প্রত্যেক মাদক তোমাদের জন্য আমি হারাম করেছি। মাদক কি বলেন? হারাম। কে বলছেন? আল্লাহ বলছেন। আবার একটু আগে আল্লাহ রাসূলও হারাম ঘোষণা করেছেন। সুতরাং সারে যে দুইজন, প্রথমে হচ্ছেন শরীয়ত প্রণেতাকে আল্লাহ রাব্বুল আলামিন, আর এই শরীয়ত প্রণেতার কাজ আল্লাহ তাআলার রাসূলকেও দিয়েছেন, এই জন্য তিনিও শরীয়ত প্রণেতা। তো শরীয়ত প্রণেতা যে দুইজন আছেন আল্লাহ এবং আল্লাহর রাসূল, দুইজনে মাদককে এক কথা হারাম ঘোষণা করে দিয়েছেন। আল্লাহু আকবার। এরপরেও দেখেন মুসলমানের ঘরের সন্তানেরা তারা জেনেও আজকে মাদকে জড়িয়ে পড়তেছে, ঠিক কিনা? আপনি হয়তোবা জানছেন না, আপনি হয়তোবা এখানে মাদকের বিরুদ্ধে আপনার অবস্থান ঠিক আছে, কিন্তু হয়তোবা গোপনে গোপনে আপনি জানছেন না, গোপনে গোপনে হয়তোবা আপনার পরিবারের কোনো সদস্য মাদকের সাথে জড়িয়ে গেছে। এরকম হয় কিনা? হয়। এই জন্য সতর্ক থাকতে হবে, আমাদেরকে সাবধান থাকতে হবে। কারণ একটা জিনিস খেয়াল করবেন ভাইরা আমার, আপনার জন্য আমার পুরা দিনের মধ্যে দরদের শেষ নাই, কিন্তু দরদ থেকে কথাগুলো বলতেছি। একটা পরিবারে একজন মাদকাসক্ত থাকলে সে বুঝতে পারে যে তার পরিবারে কিভাবে রাত যায়, কিভাবে দিন যায়, ঠিক কিনা? এই মাদক এত বড় একটা ভয়ঙ্কর ক্যান্সার। একটা ক্যান্সার যখন একটা শরীরের মধ্যে সৃষ্টি হয়, যেমনি ভাবে পুরা শরীরকে পুরা ধ্বংস করে দেয়, ধীরে 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 ধ্বংস করে দেয়, এই মাদক হচ্ছে আপনার একটা ক্যান্সার, যেটা একটা ব্যক্তি থেকে শুরু করে পরিবার, একটা রাষ্ট্রকে, একটা সমাজকে একদম তিলে তিলে ধ্বংস করে দিতে পারে, ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, সারে যে দুইজন আমার আল্লাহ তাআলা এবং তার রাসূল তারা ক্লিয়ারলি বলে দিয়েছেন এই মাদক তোমাদের জন্য হারাম করে দিয়েছে, কারণ এই মাদক হচ্ছে শয়তানের কাজ। মাদক কার কাজ? শয়তানের কাজ। আমার ভাইরা, মাদকের সাথে সম্পৃক্ত 10 ব্যক্তির উপর আল্লাহ তাআলা লানত করেছেন। লানত দিয়েছেন কে? লানত দিয়েছেন আল্লাহ। আবু দাউদ 3674 নম্বর হাদিস। আবু দাউদ 3674 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাআনাল্লাহুল খামরা ওয়া শারিবাহা ওয়া সাকিয়াহা ওয়া বা'iহা ওয়া মুবতা'aha ওয়া আসরাহা ওয়া মুতাসরাহা ওয়া হামিলাহা ওয়াল মাহমুলাতা ইলাইহি ওয়া আকিলু সামানিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লাআনাল্লাহ, আল্লাহ তাআলা লানত দিয়েছেন, আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন আল খামর, মাদককে, ওয়া শারিবাহা, যে এই মাদক গ্রহণ করে তাকে, ওয়া সাকিয়াহা, এই মাদক যিনি সরবরাহ করেন আল্লাহ তাআলা তাকেও লানত দিয়েছেন। এরপরে কাকে দিয়েছেন? ওয়া বা'iহা, এই মাদক যিনি বিক্রেতা, যিনি বিক্রি করেন তাকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। ওয়া মুবতা'aha, এবং যিনি ক্রেতা ওই ক্রেতাকেও আল্লাহ তাআলা লানত দিয়েছেন। ওয়া আসরাহা, এবং এই মাদক যিনি তৈরি করেন, প্রস্তুত করেন, আল্লাহ তাআলা তাকেও লানত দিয়েছেন। ওয়া মুতাসরাহা, এবং যে এই মাদককে প্রস্তুত কাজে ওই প্রস্তুতকারীকে যিনি সাহায্য করেন, হেল্পার যিনি, তাকে আল্লাহ তাআলা লানত দিয়েছেন। ওয়া হামিলাহা, এবং যে এই মাদকটা বহন করে, ক্যারি করে, আমার আল্লাহ তাআলা তাকেও লানত দিয়েছেন। ওয়াল মাহমুলাতা ইলাইহি, এবং এই মাদকটা যার জন্য বহন করে নিয়ে যাওয়া হয় আল্লাহ তাআলা তাকেও লানত দিয়েছেন। এরপরে সর্বশেষ,
ও আকেলো সামানেহা, এই মাদক বিক্রি করে উপার্জিত অর্থ যে বক্ষণ করবে আল্লাহ তাআলা তাকেও লানত দিয়েছে। আল্লাহ তাআলা কোনো ফাঁক রাখছে? কোনো ফাঁক রাখছে? কোনো ফাঁক রাখে না। 10 জন ব্যক্তি সাউন্ড করবেন আমার সাথে, আপনারা সাউন্ড করলে আমি বুঝতে পারবো আপনাদের সকলের অবস্থান মাদকের বিরুদ্ধে, ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এই হাদিস থেকে স্পষ্ট আমরা বুঝতে পারতেছি আল্লাহ রাব্বুল আলামিন এই হাদিসের মধ্যে আল্লাহর রাসূলের জবান দিয়ে আল্লাহর রাসূল বলতেছেন আল্লাহ তাআলা ওই 10 জন ব্যক্তিকে ওই মাদক কারবারের সাথে জড়িত 10 জন ব্যক্তি সবাইকে লানত দিয়েছেন। তাহলে এরা সবাই 24 ঘন্টা কিসের মধ্যে থাকে বলেন? আল্লাহ তাআলা লানতের মধ্যে থাকে। আল্লাহর কসম, আল্লাহ তাআলা লানতের মধ্যে 24 ঘন্টা যে ব্যক্তি থাকবে সেই ব্যক্তি মৃত্যুর পরে জাহান্নামী। আপনার মৃত্যু হবে, জাহান্নামে যেতে আপনার দেরি হবে না। তবে দুনিয়াতে যে কতক্ষণ আছেন আল্লাহ তাআলা লানতের মধ্যে আছেন তো একটুও শান্তিতে থাকতে পারবেন না। এজন্য আপনাকে যিনি সৃষ্টি করেছেন, যিনি সমগ্র জাহান সৃষ্টি করেছেন, আপনার রব যিনি, আপনার মালিক যিনি, তিনি বলতেছেন এরকম 10 ব্যক্তিকে আমি লানতের মধ্যে রাখতেছি 24 ঘন্টা। আমার তো মনে হয় এই হাদিসটা শোনার পরে যাদের মধ্যে টুকটাক এতদিন পর্যন্ত একটু আগ্রহ ছিল, অনেকে বলে হুজুর আমি তো খাই না, কিন্তু আপনি কাউকে বহন করে নিয়ে দিছেন, আল্লাহ তাআলা লানত করছে কিনা? করছে। 10 ব্যক্তি, খেয়াল করেন, আপনি বলতেছেন আপনি তো খাচ্ছেন না, কিন্তু কোনো না কোনো ভাবে আপনি সাহায্য করতেছেন। আপনি হয় খাচ্ছেন, না হলে বিক্রি করতেছেন, না হলে আপনি খাচ্ছেন না, নিজের কিছু হচ্ছে না, একজন থেকে মানে ক্রেতা থেকে নিয়ে ওই মানে বিক্রেতা থেকে নিয়ে ক্রেতার কাছে পৌঁছাই দিচ্ছেন, আপনার উপর আল্লাহর লানত। আপনি কিছুই করেন নাই, যে ব্যক্তি তৈরি করছে আপনি তাকে একটু বুদ্ধি দিয়ে সাহায্য করছেন, আপনার উপর আল্লাহর লানত। হাদিস, স্পষ্ট হাদিস, হাদিসের বাইরে কথা বলার সুযোগ আছে? স্পষ্ট হাদিস। ভাইরা আমার, সাবধান, এই 10 ব্যক্তি 24 ঘন্টা আল্লাহ তাআলার লানতের ভিতরে থাকে। খবরদার, মাদক এটা যদি ভালো হতো তাহলে আল্লাহ তাআলা এবং আল্লাহ তাআলার রাসূল এত করে কোরআন হাদিসের মধ্যে বলতেন না, ঠিক কিনা? এটা এত জঘন্য, এটা তো খারাপ। কারণ মাদক যে গ্রহণ করেছে, মাদকের সাথে যে জড়াই গেছে, সে আল্লাহকে ভুলে গেছে, সে আল্লাহর রাসূলকে ভুলে গেছে, সে আস্তে আস্তে দিন থেকে কি হয়ে যাচ্ছে? খারিজ হয়ে যাচ্ছে, ইসলাম থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, এই 10 জন ব্যক্তি আমি আবার আপনাদের সামনে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 10 জন ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা সব সময় লানত দিয়ে যান। 1 নাম্বার হচ্ছে ওই মাদক দ্রব্য, এই মাদক দ্রব্যের উপর আল্লাহর লানত। 2 নাম্বার হচ্ছে মাদক, যে মাদক গ্রহণ করে তার উপর আল্লাহর লানত। 3 নাম্বার হচ্ছে মাদক সরবরাহকারীর উপর আল্লাহর লানত। 4 নাম্বার হচ্ছে মাদক বিক্রেতার উপরে আল্লাহর লানত। 5 নাম্বার হচ্ছে মাদক ক্রেতার উপরে আল্লাহর লানত। 6 নাম্বার হচ্ছে মাদক প্রস্তুতকারীর উপর আল্লাহর লানত। 7 নাম্বার হচ্ছে মাদক প্রস্তুতকে সাহায্যকারী ব্যক্তির উপর আল্লাহর লানত। 8 নাম্বার হচ্ছে মাদক বহনকারীর উপর আল্লাহর লানত। 9 নাম্বার হচ্ছে যার জন্য মাদক বহন করে নিয়ে যাওয়া হয় তার উপর আল্লাহর লানত। 10 নাম্বার সর্বশেষ হচ্ছে মাদক বিক্রি করে উপার্জিত যেই টাকা, ওই টাকা দিয়ে যদি আপনি 1 কাপ চাও যদি পান করেন, ওই আপনার উপর আল্লাহর লানত। নাউজুবিল্লাহ। এই 10 জন ব্যক্তির উপর আল্লাহর লানত। মাদকাসক্ত ব্যক্তি, যে আপনি জানেন মাদকের কারবার করে, ব্যবসা করে, মাদক বহন করে, সেই ব্যক্তি মনে করেন এখন সে মাতলামিতে নাই, আপনাকে দোকানে এসে একটা চা খাওয়াইছে, তার ওই মাদকের টাকায়, মাদক বিক্রি করার টাকা আপনি যে চা খাইছেন, আপনি তো বলতে পারেন 5 টাকা 10 টাকার এক কাপ চা না খেয়েছেন, ওই 5 টাকা 10 টাকা আসছে আপনার সোর্স মাদক থেকে, মাদক বিক্রিত টাকা, যার কারণে আপনার উপর আল্লাহ। সুতরাং জেনে বুঝে নিজের জ্ঞান থাকতে কেউ আল্লাহর লানতের মধ্যে পড়তে চায়? যদি পড়তে না চান তাহলে আজকে থেকে শুধু মাদক গ্রহণ, মাদককে সমূলে উৎপাদন করে দিবেন, সমূলে উৎপাদন করে দিবেন। এটার সাথে কোনো ফাল্ট নয়। আমার আল্লাহ এবং আল্লাহর রাসূল তারা হুঙ্কার দিয়ে বলেছেন, সুতরাং আপনারাও হুঙ্কার দিয়ে মাদককে সমূলে উৎপাদন করে মাদকাসক্ত ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাত হারাম ঘোষণা করেছেন। নাউজুবিল্লাহ বলবেন না? মাদকাসক্ত ব্যক্তির জন্য কি হারাম?
3372 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন قد حرم الله عليهم الجنة مدمن الخمر والعاق والديوث الذي يقتر في أهله الخبث। আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, সালাসাতুন قد حرم الله عليهم الجنة, তিন ব্যক্তির উপর আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন, জীবনেও তারা জান্নাতের মধ্যে যাবে না। সালাসাতুন قد حرم الله عليهم الجنة, ওই তিন ব্যক্তির উপর আমার আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নাম্বার হচ্ছে মুদমিনুল খার, মাদকাসক্ত ব্যক্তি, যে ব্যক্তি মদ পান করে, যে ব্যক্তি মাদক গ্রহণ করে, আল্লাহ তাআলা এই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়াল আক, দুই নম্বর হচ্ছে মা বাবার অবাধ্য সন্তান, যেই সন্তান নিজের আপন মা বাবার কথা শুনে না, মা বাবার অবাধ্য হয়, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতকে হারাম করে দিয়েছেন। তিন নাম্বার হচ্ছে আদ-দায়ুস, ওই দায়ুস ব্যক্তি, ওই দায়ুস মহিলা, আল্লাযী ইউকিরু বি আহলিহি খাবাস, যে তার পরিবারের অশ্লীল কাজকে সমর্থন করে যায়, যে ব্যক্তি তার নিজে অশ্লীল কাজ করে এবং পরিবারের কেউ যখন অশ্লীল কাজ করে সেটাকেও সমর্থন করে, এই তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম করেছেন কে? জান্নাত হারাম। তাহলে ভাইরা আমার দেখেন, এই হাদিস আমি এটা নিয়ে যখন রিসার্চ করেছি, গবেষণা করেছি, প্রত্যেকটা খুতবা প্রস্তুত করার পূর্বে বড় বড় কিতাব ঘাটাঘাটি করা লাগে আমার। প্রিয় ভাইরা আমার, কোরআন ঘাটা লাগে, হাদিস ঘাটা লাগে, ফিকহ ঘাটা লাগে। ঘাটতে গিয়ে আমি দেখলাম এই সংক্রান্ত অনেক হাদিস, আমার হাতে সময় কম, যার কারণে আমি যে হাদিসগুলো অন্তত না বললেই নয়, এগুলো আপনাদের সামনে উপস্থাপন করতেছি আজকের খুতবার মধ্যে। এত জঘন্য, আমার তো মনে হয় এই দুইটা হাদিস শোনার পরে আজকে থেকে আমাদের প্রত্যেকের জোরালো অবস্থান থাকবে মাদকের বিরুদ্ধে, ঠিক কিনা? কারণ প্রথমে আপনি দেখেছেন যে মাদক 10 ব্যক্তির উপর লানত, মানে আল্লাহ তাআলা কোনো ফাঁক ফোকর রাখেন নাই। আপনি যে ফাঁক ফোকর দিয়া একটু সেরে যাবেন ওই সুযোগ নাই। মাদকের সংক্রান্ত, মাদকের সাথে জড়িত এবং মাদকের ইনকাম সব সমূলে হারাম, এবং এগুলোর উপর আল্লাহ লানত। এবং এই হাদিস থেকে আপনারা জেনেছেন একটু আগে যেটা বললাম, সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে মাদক গ্রহণকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না, কারণ আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে মানে কি করেছেন? হারাম করেছেন। কি করেছেন? হারাম করেছেন। প্রিয় ভাইরা আমার, তিরমিজি শরীফ 1862 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একবার যেই ব্যক্তি মাদক গ্রহণ করবে 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। নাউজুবিল্লাহ বলবেন না? কয়দিন কবুল হবে না? 40 দিন কবুল হবে না। একদিন মাদক গ্রহণ করেছেন সামান্য পরিমাণ, 40 দিন নামাজ কবুল হবে না। এবার আসুন হাদিসটা জানি। قال رسول الله صلى الله عليه وسلم من شرب الخمر لم تقبل له صلاة 40। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি মাদক গ্রহণ করবে লাম তুকবিলা লাহু সালাতুন 40, 40 দিন পর্যন্ত তার কোনো নামাজ কবুল হবে না। সাবাহান, ওই 40 দিন ব্যতীত সে যত নামাজ পড়বে কোনো নামাজ কবুল হবে না। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, যদি সে তাওবা করে তাহলে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করবেন। মনে করেন মাদক গ্রহণ করে ফেলেছেন, বুঝতে পেরেছেন, তওবা করছে আল্লাহ তাআলা, আর মাদক গ্রহণ করব না, তখন আবার নামাজ কবুল হবে। আল্লাহ তাআলা আপনার উপর দয়া করতেছেন, আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিতেছেন। লিনানজুরা কাইফা তা'মালুন, তোমাদের আমল কেমন হয় আমি তাকিয়ে দেখি, আবার আমি সুযোগ দিই। আমি কি দিই? সুযোগ দিই। এরপর আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, ফাইন আদালাম ইয়াকবালাল্লাহু লাহু সালাতান, আবার সে যদি তাওবা করার পরেও পুনরায় আবার মাদক গ্রহণ করে, তওবা করছে আবার কি করছে? আবার মাদক গ্রহণ করছে। এরপর আল্লাহর রাসূল বলতেছেন, লাম ইয়াকবালাল্লাহু লাহু সালাতান 40, আবার ওই ব্যক্তির 40 দিনের নামাজ কবুল হয় না। সাবাহান, 40 দিন পর্যন্ত ওই ব্যক্তির নামাজ কবুল হয় না।
ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, আবারও যদি সে তাওবা করে, কয়বার? দ্বিতীয়বার যদি সে কি করে? তাওবা করে। ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, সে যদি আবার দ্বিতীয়বার তাওবা করে, তারপরে আল্লাহ তাআলা তার তাওবা কবুল করেন এবং আবার তার নামাজ কবুল হয়। কয়বার সুযোগ দিছে? দুইবার দিছে কিনা? আল্লাহ তাআলা আপনাকে ছাড় দিচ্ছেন কিনা? এরপরে শুনেন, ফাইন আদালাম ইয়াকবালুল্লাহু লাহু সালাতান 40 সাবাহান, কিন্তু তৃতীয়বার আবার যদি সে তার তাওবা ভঙ্গ করে আবারও যদি সে মাদক গ্রহণ করে, ফাইন তাবা তাবাল্লাহু আলাইহি, ওই তৃতীয়বার আল্লাহ তাআলা তওবা করলে আপনাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনার মালিক, আপনার রব আপনার প্রতি কত দয়া! কয়বার ক্ষমা করছে? 3 বার সুযোগ দিছে কিনা? তওবা করছেন আপনি, ভাঙছেন আপনি, আল্লাহ তাআলা বলছেন বান্দা তারপরে তুই আয়, ভালো পথে আয়, তোরা আরেকবার সুযোগ দিলাম, একদম ক্লোজ করে দেই নাই। এরপরে আমার ভাইরা, ফাইন আদার রাবিআ, চতুর্থবার যদি কেউ মাদক গ্রহণ করে, লাম ইয়াকবালাল্লাহু লাহু সালাতান 40 সাবাহান, ওই 40 দিন পর্যন্ত আল্লাহ তাআলা তার কোনো নামাজ কবুল করেন না। ফাইন তাবা, এরপরে যদি সে চতুর্থবার তাওবা করে, লাম ইয়াতুবিল্লাহ, এরপর আল্লাহ তাআলা বলতেছেন না, এবার তোর জন্য আর কি নাই, আর ক্ষমা নাই। ছাড় দিছে কয়বার? চতুর্থবার আল্লাহ তাআলা বলছেন এবার আর তোর ক্ষমা নাই। আল্লাহ তাআলা বলছেন লাম ইয়াতুবিল্লাহু আলাইহি, আজকে তোমার জন্য কোনো ক্ষমা নাই। 3 বার আমি তোমাকে ছাড় দিয়েছি। প্রথমবার তুমি মাদক গ্রহণ করেছো, ছাড় দিয়েছি, তওবা করেছো। দ্বিতীয়বার আবার তওবা ভঙ্গ করে মাদক গ্রহণ করেছো, আবার ছাড় দিয়েছি। তৃতীয়বার তুমি আবার তাওবা ভঙ্গ করে আবার মাদক গ্রহণ করেছো, আবারও ছাড় দিয়েছি। কিন্তু চতুর্থবার যখন তুমি আবার সীমা লঙ্ঘন করেছো, এবার আমি রবের পক্ষ থেকে তোমার কোনো ক্ষমা নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বান্দাকে সুযোগ দিচ্ছেন কিনা? যথেষ্ট সুযোগ দিচ্ছেন। এরপরে আমার ভাইরা, এরপর আল্লাহ তাআলা রাসূল বলতেছেন, চতুর্থবার আল্লাহ তাআলা বলতেছেন যে এই বান্দা তোমার জন্য আমার কোনো ক্ষমা নাই। এরপরে কি হবে শুনেন, ওয়াসাকাহু মিন নাহারিল খাবালে, এরপর আল্লাহ রাসূল বলতেছেন আল্লাহ তাআলা ওই মাদক গ্রহণকারী ব্যক্তিকে তিনাতুল খাবালের যে রক্ত এবং পুজ রয়েছে, এই রক্ত এবং পুজ পান করাবেন। নাউজুবিল্লাহ বলবেন না? সাহাবায়ে কেরামের কাছ থেকে প্রশ্ন এলো, কিলা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাতুল খাবালটা কি? এই তিনাতুল খাবালটা কি? ওয়া মা নাহারুল খাবাল, এই খাবালের নহরটা কি? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, নাহারুম মিন সাদিদ আহলিন নার, এই তিনাতুল খাবালটা হচ্ছে ওই জাহান্নামীর ব্যক্তিরা যখন আগুনে পুড়ে পুড়ে যখন তাদের রক্ত এবং মাংস পুজ হয়ে গড়িয়ে পড়ে যখন একটা নহর সৃষ্টি হবে, একটা নদী সৃষ্টি হবে, ওই নদীর ওই পুজ এবং রক্ত গুলাকে বলা হয় তিনাতুল খাবাল। হে আমার উম্মতেরা শোনো, ওই মাদক গ্রহণকারী ব্যক্তিকে আল্লাহ তাআলা ওই তিনাতুল খাবালের মধ্যে যে জাহান্নামে ব্যক্তিদের রক্ত এবং পুজ রয়েছে, ওই রক্ত এবং পুজ খেতে দিবে। নাউজুবিল্লাহ। খাবার ইচ্ছা আছে কারো? তিনাতুল খাবালের রক্ত পুজ খাওয়ার ইচ্ছা আছে? জাহান্নামীদের শরীর পুড়ে পুড়ে যখন আপনার পুজ বের হবে, তখন ওই পুজ মাদকাসক্ত ব্যক্তিকে খাইতে দিবে আল্লাহ তাআলা।